একটা সুষ্ঠু নির্বাচন, বিউটি অব দি ডেমোক্রেসির জন্য জনগণের প্রতিনিধিত্ব সরকার একটা দরকার। সেই জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের চাই। ডিসেম্বর থেকে জুন, ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে পরীক্ষা আছে। অতএব এপ্রিল মেতে এদেশের বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভিতর নির্বাচন হোক এবং নির্বাচনের এই সরকার একটা রোডম্যাপ দিক। গভর্নমেন্ট এই চিফ ইলেকশন। আপনি কেন মনে হলো এই কথাটা? উনি বলেছেন জুন জুলাই করা সম্ভব না, ডিসেম্বরে করা যায়। আপনি এরপরে ডিসেম্বরের প্রশ্ন আসলো কেন আপনার মাথায়? আপনারা দেখছেন প্রবাস বার্তা। সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আমরা ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে যারা আমাদের সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লড়াইয়ে রাজপথে সক্রিয় ছিলেন তাদের সঙ্গে আমরা আলোচনা করছি এবং এই পর্যায়ে আমরা আজকে সন্ধ্যা 7টা থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের যে অন্তর্ভুক্ত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা দীর্ঘ 16 বছর ধরে লড়াই করছিলাম, যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের অসংখ্য সাথীরা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান তার মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছে, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে এক দফা লড়াই আমরা করছিলাম সেটা ছিল মূলত ফ্যাসিবাদের বা স্বৈরাচারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান। একটি অর্জিত হয়েছে, আরেকটি অর্জনের পথে আছি আমরা। এই ব্যাপারে যে আলোচনা হয়েছে আমাদের, তার আলোকে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান উনি বক্তব্য রাখবেন। আমি এর মধ্যে বলছি যে আমাদের আলোচনায় বিএনপির পক্ষ থেকে আমি, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং অন্যতম ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী জনাব আব্দুল আল মিন্টু সাহেব উপস্থিত ছিলেন। তো আমি জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা আমার, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষস্থানে দলের নেতৃবৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমরা বিএনপির সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আপনারা জানেন যে জাতীয়তাবাদী সমমনা জোট দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছে এক দফা দাবিতে, শেখ হাসিনার পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন। নজরুল ভাই খুব সুন্দরভাবে বলেছে, আমরা একটা দফায় অলরেডি জয়ী হয়েছি, এখন হচ্ছে নির্বাচনের ব্যাপারটা। নির্বাচনের জন্য ইলেকশন কমিশন ইতিমধ্যে সবাইকে জানিয়ে দিয়েছে যে জুনের ভিতর তারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে এবং সংস্কার কমিশনও বলছে যে এন্ড অব দি মে তারা এই সমস্ত সংস্কারের ভিতর সমাধান শেষ করবে। অতএব আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, বিউটি অব দি ডেমোক্রেসির জন্য জনগণের প্রতিনিধিত্ব সরকার একটা দরকার। সেই জনগণের প্রতিনিধিত্ব সরকার করতে হলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনটা আমরা ডিসেম্বরের চাই। ইতিমধ্যে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ডিসেম্বরের ভিতর নির্বাচন হবে, কয়েকবার বলেছিল। আবার উনি এখন বলছেন যে ডিসেম্বর টু জুন, ডিসেম্বর থেকে জুন, ফেব্রুয়ারি মাসে আমাদের রোজা, তারপর মার্চের শেষে
পরীক্ষা আছে। অতএব এপ্রিল মেতে এদেশের বর্ষা আবহাওয়ার কারণে নির্বাচন সম্ভব না। তাই আমরা চাই ডিসেম্বরের ভিতর নির্বাচন হোক এবং নির্বাচনের এই সরকার একটা রোডম্যাপ দিক। এইটা একটা আলোচনা হয়েছে। দ্বিতীয় আলোচনা হয়েছে, আমরা বিএনপিকে প্রস্তাব দিয়েছি যে এক দফার দাবিতে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের নিয়ে একটা জাতীয় কনভেনশন ডাকা হোক এবং সেই জাতীয় কনভেনশনের মাধ্যমে তাদের মানুষের দলের আকাঙ্ক্ষিত যে তারা নির্বাচন কবে চায় সেইটা ব্যাপার, এবং আমরা আশা করি বিএনপি এই কাজটা করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এটা হচ্ছে যে আপনি যেরকম বলছিলেন যে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে জুন জুলাইও নির্বাচন সম্ভব না, তাহলে কি আপনারা আশঙ্কা করছেন যে 26শে ডিসেম্বরে চলে যেতে পারে নির্বাচন? না না, ডিসেম্বর গভর্নমেন্ট এই চিফ ইলেকশন। এই ব্যাপার রাখেন। আপনি কেন মনে হলো এই কথাটা? মানে জুন জুলাই যেহেতু উনি বলেছেন জুন জুলাই করা সম্ভব না, ডিসেম্বরে করা যায়। আপনি এরপরে ডিসেম্বরের প্রশ্ন আসলো কেন আপনার মাথায়? সরি, থ্যাংক ইউ। আপনারা দেখছেন প্রবাস বার্তা।